আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এক বাদশাহর স্বপ্ন। এক বাদশাহ দুনিয়ার লোভ লালসা নিয়ে ব্যস্ত আছেন। এক রাত্রে বাদশাহ স্বপ্নে দেখেন বিরাট একটা বাঘ তাকে তাড়াইতেছে। সে দৌড়ে গিয়ে একটা গাছে উঠেছে। বাঘ হাঁ করে তার দিকে তাকিয়ে আছে। এর মধ্যে একটা সাদা ইঁদুর এসে গাছের গোড়াটা একটু কেটে দিল। তারপর আর একটা কালো ইঁদুর এসে ওই গাছের গোড়াটা আরও একটু কেটে দিল। এইভাবে সাদা ইঁদুর যায় আর কালো ইঁদুর আসে, আবার কালো ইঁদুর যায়, সাদা ইঁদুর আসে। এভাবেই চলতে থাকে। পর্যায়ক্রমে একের পর এক গাছের গোড়া কেটেই চলেছে। নিচের দিকে দেখে যে একটা গর্ত, তার মধ্যে আগুন জ্বলতেছে আর সাপ বিচ্ছু গিজগিজ করছে। উপরের দিকে তাকিয়ে দেখে একটা মধুর ভাণ্ডার বা মৌচাক। ওই মৌচাক থেকে মধু পড়তেছে আর বাদশাহ জিহ্বা পেতে ওই মধু খাইতেছে। তার স্বপ্ন ভেঙে গেল। সকালবেলা তিনি রাজ দরবারে বলতে লাগলেন, আমি আজ রাতে ভয়ানক একটা স্বপ্ন দেখেছি। কেউ পারল না। কেউ এই ওই মজলিসের দিতে কোনায় ছিল এক অলি। তিনি বললেন, জাহাপানা, আমি আপনার প্রশ্নে স্বপ্নের ব্যাখ্যা দিচ্ছি। ওই যে বাঘটা, তা হলো আপনার মউত, আর ওই গাছটা হলো আপনার হায়াত। আপনি মউতের ভয়ে হায়াতের গাছে উঠেছিলেন। আর সাদা ইঁদুর হলো দিন, কালো ইঁদুর হলো রাত। দিনে কতটুকু হায়াত কাটে, আবার রাতে কতটুকু হায়াত কাটে। এইভাবে কাটা শেষ হয়ে গেলে ওই মউতে আপনাকে ধরবে। আর ওই যে গর্তের ভিতরে আগুন আর সাপ বিচ্ছু দেখেছ, উহা হলো আপনার কবরের আযাব। আর উপরের যে মৌচাক দেখেছেন, আর আপনি এত বিপদ দেখেও মধু খেয়েছেন, তা হলো আপনার দুনিয়ার লোভ লালসা। ইহা শুনে বাদশাহ চমকিয়ে উঠলেন আর দুনিয়ার লোভ লালসা ছেড়ে দিয়ে আখিরাতের কাজ শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। এই ঘটনা শুধু ওই বাদশাহর জন্যই নয়, বরং সারা জাহানের মানুষের শিক্ষার জন্যই শিক্ষণীয় ঘটনা। দুনিয়াতে লোভ লালসা ছেড়ে আখিরাতের চিন্তা করাই আমাদের প্রত্যেক মুসলমানের কাজ।